সামনেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, ওইটা নিয়ে কথা বলবো। আসলে ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে কথা আপাতত বলতে যাচ্ছিলাম না। আমি ওই জিনিসটাই ভেবে নিয়েছিলাম যে চট্টগ্রাম রাজশাহীর পরীক্ষাটা শেষ হইলে দেন হচ্ছে ঈদের পরে তোমাদের জন্য একটা পারফেক্ট সুন্দর একটা ভিডিও এবং সাজেশনমূলক দুই একটা ক্লাস আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা এত বেশি রিকোয়েস্ট করেছো, বিশেষ করে হচ্ছে আমার উপজেলার যে কেন্দ্র উপজেলার যারা, তারা খুবই বলছে যে ভাই আমরা তো অনেক কিছু বুঝতেছি না, আপনি একটু গুছায় দেন না। তো স্পেসিফিকলি আমার নিজের উপজেলার জন্যই এই বিষয়টা, আর যারা সারা বাংলাদেশের সকল জায়গাতেই তোমরা আসো তোমরাও এটা দেখতে পারো আর কি। সেটা হচ্ছে আজকে আমরা কথা বলবো তোমাদের অনেক দিন পরে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। হ্যাঁ, তো ওই পরীক্ষা পদ্ধতির যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, কোন সাবজেক্টে কত নাম্বার, কোনটাতে ভালো করলে তোমার সাবজেক্টে ভালো হবে, মানে ওভারঅল একটু আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। এরপরে খুব শীঘ্রই আরেকটা একদম গোছানো ভিডিও দিবে, সেটা হচ্ছে পুরোপুরি মানে যেহেতু আমি ইংরেজি পড়াই, ইংরেজির 25 মার্কসের স্পেশাল সাজেশন, খুবই পিচ্ছি একটা সাজেশন দিব ভাই। ইনশাল্লাহ আশা করি 100% তোমরা কমন পাবা, ঠিক আছে? তো তোমরা অনেকেই বলতেছিলা যে ভাই ঈদের পরে আমাদের জন্য লেট হয়ে যায়, এই রমজান মাসটা আমরা কীভাবে পড়বো একটু বলেন। তো তোমাদের জন্যই একটা পারফেক্ট বিষয় আমরা এখানে আনার চেষ্টা করেছি। দেখো তোমরা 24-25 সেশনে নাকি, তোমাদের পরীক্ষা কিন্তু 3 মে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো তোমাদের আবেদন অলরেডি শেষ হয়ে গেছে। মে 3 তারিখ তোমাদের পরীক্ষা, ঠিক আছে? শনিবার তোমাদের পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। কয়টারে ভাই? 11টা থেকে 12টা পর্যন্ত 60 মিনিট তোমার পরীক্ষা, 60 মিনিট, ঠিক আছে? এটা তোমাকে খুবই মনে রাখা লাগবে, কারণ তোমরা অনেক দিন জানো যে 9, 10, 11 সালের পর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা বন্ধ ছিল, আবার সেটা চালু হয়েছে। তো প্রশ্নের প্যাটার্ন নিয়েও আমরা সামনে কথা বলবো। আজকে জাস্ট এই বিষয়টা তুমি দেখো, তোমাদের যারা আরও পারফেক্ট অনেক লম্বা অনেক বড় ইনফরমেশন দরকার, তোমরা ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কিন্তু ইনফরমেশনগুলো নিতে পারো, ঠিক আছে ভাই? ওকে, চলো আমরা মূল আলোচনায় যাই। দেখো আমরা মানবন্টন নিয়ে যদি একটু কথা বলি, মানবন্টন নিয়ে কথা বলি, তুমি একটু ভালো করে দেখো তো যে বিজ্ঞানের টোটাল পরীক্ষা হবে তোমাদের 200 মার্কসের। কত করে বলো পান? 200 মার্কসের টোটাল পরীক্ষা হবে। এর মধ্যে 100 হচ্ছে তোমার জিপিএ, এসএসসি এইচএসসি সহ হচ্ছে 100 জিপিএ, আর 100 মার্কস তোমার এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে ভাই? তো বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের যে 100 মার্কস, সেটার মধ্যে বাংলা 20, ইংরেজি 20, বাংলাদেশ বিষয়াবলী জিকে মানে আমাদের সাধারণ ইতিহাস যেটা বাংলাদেশের ইতিহাস, ওইটার থেকে হচ্ছে আমাদের 10 নাম্বার। এই টোটাল হচ্ছে তোমার 50 নাম্বার হচ্ছে সকলের জন্যই, ঠিক আছে? দেন তোমরা যারা সায়েন্সের তাদের জন্য হচ্ছে পরবর্তীতে দেখো তোমার কী আছে। তোমাদের যে পাঠ্য বইয়ের যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে ফিজিক্সে তোমার 17, রসায়নে 17, গণিত অথবা জীববিজ্ঞানের 16, তার মানে হচ্ছে 34, 17, 34, আর এখানে হচ্ছে 16 সমান হচ্ছে কত রে? 50, আর এখানে তোমার হচ্ছে 50। এই হচ্ছে 100 মার্কসের তোমার এমসিকিউ। এটা হচ্ছে সায়েন্সের জন্য। তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা, তোমরা অলরেডি আবেদন তোমাদের শেষ, হ্যাঁ, সবাই আবেদন করে ফেলছো। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইটা, যে বাংলাতে তোমার 20 নাম্বার, ইংরেজিতে 20, বাংলাদেশ বিষয়াবলী জিকে 20, জিকে 10, আর তোমাদের যে পাঠ্য বই ওইখান থেকে হচ্ছে টোটাল 50 নাম্বার। এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে বাধ্যতামূলক অ্যান্সার করতে হবে, বায়োলজি এবং ম্যাথমেটিক্স যেটা তুমি ভালো বুঝো, যেটা তুমি ভালো পারো কিংবা তোমার ছিল, ওইটা তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? এটা গেল তোমার আমাদের সায়েন্সের জন্য। নেক্সট যদি আমরা যাই, আমরা যদি একটু দেখি যে আমাদের আর্টসের ভাইদের জন্য কি আছে, আর্টসের ভাই আপুদের জন্য কি আছে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা জানি ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চাই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আর্টসের হয়ে থাকে, ঠিক আছে? সো এদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু পার্থক্য আছে, আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি, এটা নিয়ে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই। সেই বিষয়টা হচ্ছে দেখো তো এখানে কয়টা জিনিস ইনভলভ। দেখো এখানে হচ্ছে তোমার মানবিক, আর্টস, গার্হস্থ্য অর্থনীতি যাদের আছে তাদেরও, এবং ডেফিনেটলি এটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বা ব্যবসায়ী প্রশাসন শিক্ষা যেটা, ওইখানেও এক কথায় হচ্ছে তোমার যে আর্টস এবং কমার্স দুইটার জন্যই এই সিলেবাসটা বা এই মানবন্টনটা ওরা একদম ঘোষণা করে দিছে পাবলিকলি। মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমার বাংলাতে 25, ইংরেজিতে 25, জিকেতে তোমার 10, এই হচ্ছে 60, অর্থাৎ 60 নম্বর হচ্ছে তোমার একদম বাংলা, ইংরেজি আর জিকে। বাংলাতে 25, ইংরেজিতে 25, জিকেতে 10, জিকে এখানেও সেম একদম বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক নাই। কত হচ্ছে তোমার? 60।
আর 40 নাম্বার তোমাদের হচ্ছে, এটা ভালো করে শুনো রে ভাই, এটা নিয়ে তোমাদের অনেকেরই ঝামেলাটা, যে তোমাদের বাকি যে 40 নাম্বার, এই 40 নাম্বার হচ্ছে তোমার একাডেমিক। কি ভাই, তুমি যে একাডেমিক সাবজেক্টগুলো মানে পড়েছো কোথায়, ইন্টারমিডিয়েটে, ধরো তুমি একজন আর্টসের স্টুডেন্ট, তুমি কি করলা, তুমি যেহেতু সমাজবিজ্ঞান পড়ছো, তুমি জিওগ্রাফি পড়ছো, তুমি হচ্ছে ইতিহাস পড়ছো, তুমি পরিণতি পড়ছো, 4টা তো সাবজেক্ট থাকে আমাদের। আরেকজন ধরো তোমার অর্থনীতি পড়লো, সোশিওলজি পড়লো, হিস্ট্রি পড়লো এবং ইসলামিক স্টাডিজ পড়লো। তার মানে যে যেটা পড়ছো, এখানে দেখো খুব সুন্দর করে বলা আছে একাডেমিক বিষয় 40 নাম্বার, প্রত্যেকেরই কিন্তু 4টা সাবজেক্ট থাকে। তো যে যেটা পড়ছো চিন্তা করে না, তোমার ধরো বাংলাদেশের সাবজেক্ট আছে ধরো 60টা সাবজেক্টেরই প্রশ্ন আসবে, তুমি যে 4টা তোমার ছিল ইন্টারমিডিয়েটে, তুমি ওই 4টার থেকেই দেখাবা, এটা নিয়ে টেনশনের কিছু নাই। জিওগ্রাফি পড়ো নাই, তুমি জিওগ্রাফি দেখানোর দরকার নাই, তো এটার জন্য তুমি যে হিস্ট্রি পড়ছো, তুমি হিস্ট্রি দেখাইতে পারবা, এই সুযোগ তোমার জন্য আছে। তার মানে আর্টসের বাচ্চারা এবং কমার্সের বাচ্চারা আমরা যেটা ঝামেলা লাগাই, আমাদের ক্ষেত্রে অধিক পরিমাণ সাবজেক্ট থাকাতে ঝামেলা হচ্ছে যে সখিনা ধরো এই সাবজেক্ট পড়ে, আবার রায়হান ভাই ওই সাবজেক্ট পড়ে। তার মানে চিন্তা করে না, তুমি যেটা পড়ছো ওইটার অপশনই থাকবে, তুমি ওইটাই পরীক্ষাতে দেখাবা। ঠিক আছে ভাই, তাহলে বাংলাতে 25, ইংরেজিতে 25, আর হচ্ছে তোমার জিকেতে হচ্ছে তোমার 10, আর বাকি 40 নম্বর তোমার একাডেমিক, তুমি যা পড়ছো তাই। বাংলা কথা তুমি 2 বছর যা পড়ে আসছো সেগুলো থেকে 40 নম্বর আসবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমার এখানেও সেম জিনিস, কি হচ্ছে তোমার যে 200 নম্বর টোটাল, এর মধ্যে 100 নম্বর হচ্ছে তুমি এমসিকিউ দিবা, আর জিপি এর জন্য 100 নম্বর। এসএসসি এইচএসসি দুইটা মিলে, এসএসসিতে 40, এইচএসসিতে 60, দুইটা মিলে হচ্ছে তোমার কত 100, টোটাল 200 মার্কসের তোমার পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে ভাই, ওকে, আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। এবং ফাইনালি আমরা যেটা একটা কথা বলবো সেটা তোমাকে দেখো, এখানে ওরা স্পষ্ট করে বলে দিছে, আসলে একটু বুঝাই, আসলে একটু তোমাদের সুন্দর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বিষয়টা আসলে কেমন হয়ে গেছে। প্রশ্ন অনেক সময় কঠিন করে, তুমি যদি দেখে থাকো যে 2005, 6, 7 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন, এখন তোমাদের 7 কলেজ আছে না, 7 কলেজের থেকেও কিছু কিছু প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড ছিল, কারণ আমরা তো এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমরা জিনিসগুলো ধরতে পারি। ঠিক আছে, তো যথেষ্ট ভালো প্রশ্ন করে, বাট যেহেতু এবার প্রথমবার খুব একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে না, জাস্ট তোমাদেরকে একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসার জন্যই ওরা মোটামুটি পরীক্ষাটা নিচ্ছে। ওদের ইনকাম সোর্সও বাড়লো, হিউজ একটা 10 কোটি টাকার মতো ওরা পাইছে, তোমরা দিছো যেটা, মানে বিজনেস মূল কথা, কিচ্ছু করার নাই। যাই হোক, তবে এটাও এখানে পজিটিভ ভাইবও আছে, সেটা হচ্ছে যে বাচ্চারা পরীক্ষা দিয়ে গেলে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ করে, তোমার সোসাইটিও এরকম মনে করে যে না ওই ছেলেটা পরীক্ষা দিয়ে গেছে, হ্যাঁ, তার মানে ওর হয়তো একটু সোসাইটিতে একটু স্টেবিলিটি বেশি বা পাওয়ার একটু বেশি, এরকম চিন্তাভাবনা কিন্তু আছে। ঠিক আছে, তো তোমাদের দেখো ওরা স্পষ্ট করে বলে দিছে, পোলাপান স্পষ্ট করে বলে দিছে 35, অর্থাৎ তুমি 35% মার্কস পাইলে তুমি পাস। তার মানে টার্গেট হচ্ছে ওনারা তোমাদের ম্যাক্সিমামকেই ভর্তি করাবে, মানে মোস্ট অ্যারাউন্ড সবাইকেই ভর্তি করাবে। যেহেতু 35% মার্ক দিছে, তুমি 100 নম্বর যে পরীক্ষা হবে এর মধ্যে তুমি 35 পাইলে তুমি পাস করছো, তারপরে তোমার ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্টে তুমি ভর্তি হবা সাবজেক্ট ওয়াইজ। যারা ফার্স্ট হবা তারা হয়তো ইকোনমিক্স পড়বা, ঠিক আছে না, বা ইংরেজি পড়বা, এভাবে আস্তে আস্তে কনসিকুয়েন্সিয়ালি আসবে। তোমাদেরকে জাস্ট ওরা বাজায় দেখতে চাইতেছে প্রথমবার, হ্যাঁ আস্তে আস্তে এগুলো আর একটু স্ট্যান্ডার্ড হবে। তার মানে তোমাদের নেগেটিভ মার্কিংও নাই, যেহেতু নেগেটিভ মার্কিংও নাই, সো তুমি 100 প্রশ্নই জায়গায় আসতে পারবা, এতে তোমার কোনো ভয় নাই। তার মানে যারা আমার বাচ্চা কাচ্চা আছো, বিশেষ করে আমার কেন্দ্র উপজেলার যে বাচ্চারা আছো, তোমরা কোনো ভয় নাই, তোমরা হচ্ছে লিটারালি 100 প্রশ্ন দাঁড়ায় আসবা, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং এখানে নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আরও এটাই হচ্ছে মূল কথা আর কি। তাহলে আমরা সায়েন্সের বিষয়টাও দেখলাম, আর্টস, কমার্স এবং গার্হস্থ্য অর্থনীতির বিষয়টাও দেখে ফেললাম। মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের আশা করি আর ঝামেলা হবে না। প্রত্যেকেই যারা পরীক্ষা দিবা, যারা আবেদন করছো, প্রত্যেকেই তোমার একটা খাতা আছে না বাসায়, খাতার মধ্যে প্রথম ফ্রন্ট পেজে, একদম ফ্রন্ট পেজে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা লিখে রাখো। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি ভাইকে জানাইতে পারো, আশা করি এটার রেসপন্স তোমরা পাবা। আর আরও যদি অনেক কিছু জানতে চাও, অনেক কিছু শিখতে চাও, হ্যাঁ, তাহলে এই যে পোস্টমর্টম ইংলিশের সাথে একটু ঘোরাঘুরি করবা, ঠিক আছে। আর তোমাদের জন্য ভেরি 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 স্পেশাল পিচ্ছে একটা সাজেশন আসবে, যেটা হচ্ছে সায়েন্সের 20-এ 20, আর্টস কমার্সের 25-এ 25 ইনশাল্লাহ তোমরা পাবা। অল্প পরিশ্রম করে তোমরা 100% ইংরেজিতে মার্কস ক্যারি করতে পারবা, এই আশাটুকু আমি তোমাদের দিতে পারি। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।